দাদা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন 1 মাস তো হলো, এখন উৎসব পুজোর মরশুম, উৎসবে ফিরুন, আন্দোলন কেন? দেখুন, আমরা আবার বলছি, আমাদের সহকর্মীর বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে উৎসবে ফেরার যে ডাক, তা অত্যন্ত অশ্লীল। আমরা মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমরা চাই মুখ্যমন্ত্রী এই বক্তব্য অবিলম্বে ফিরিয়ে নিন। বারবার প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলছে যে এই যে কর্মবিরতি আপনারা করছেন, তাতে দেখা যাচ্ছে সাধারণ মানুষ নাকি সমস্যায় পড়ছেন, তাদের চিকিৎসার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আপনারা একজন চিকিৎসক, সেক্ষেত্রে তো একটা মানুষের দায়বদ্ধতা, মানবিকতা তো রয়েছে, সেটা ভেবে কি আপনারা ফিরবেন? দেখুন, আমরা মানুষের কাছে দায়বদ্ধ বলেই আমরা এই আন্দোলন করছি। আজকে স্বাস্থ্য ভবনে এই যে দুর্নীতি, যে সিন্ডিকেট রাজ, তার ফলে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? শুধু ডাক্তাররা নয়, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যে ডাক্তাররা ওইভাবে তৈরি হচ্ছে, তারা কি চিকিৎসা করবে? আজকে একটা প্রপার রেফারেল সিস্টেম নেই, স্বাস্থ্যক্ষেত্রে কোনো নিয়োগ নেই, রিক্রুটমেন্ট নেই, কোনো স্থায়ী নিয়োগ নেই। শুধু ডাক্তার নয়, ডাক্তার, নার্স, জিডিএ, কোনো নিয়োগ, টেকনিশিয়ান নিয়োগ নেই, তার রেফারেল সিস্টেম নেই। তার ফলে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন? সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো সাধারণ মানুষের জনস্বাস্থ্যের দাবিতেও কিন্তু আজকে আমাদের এই আন্দোলন। এখনও পর্যন্ত কি সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, যে সুরক্ষা নিরাপত্তা দিলে আপনারা কাজে ফিরবেন, সেক্ষেত্রে এখনও পর্যন্ত কি সুরক্ষা বা নিরাপত্তা কোনো কিছু চলছে? না, দেখুন, সুরক্ষা নিরাপত্তা বিষয়ে কোনো কার্যকরী ভূমিকা আমরা এখনও দেখতে পাইনি। এবং দ্বিতীয় কথা, এই যে সিন্ডিকেট রাজ এবং থ্রেট কালচার, তারা এখনও প্রত্যেকটা জায়গায় আন্দোলনকারী যে ছাত্রছাত্রী, তাদের ভয় দেখাচ্ছে যে কাজে না ফিরলে, যে ভাষায় মানে শাসক গোষ্ঠীর কারা এই যে দুষ্ট চক্রের কথা বলছি, এই যে বিরূপাক্ষ, এই যে সন্দীপ ঘোষ, এই যে অভিজ্ঞে, তাদের যে সাঙ্গপাঙ্গরা, এখনও তারা সক্রিয়। প্রত্যেকটা কলেজ, মিদনাপুর, নর্থ বেঙ্গল, বর্ধমান, প্রত্যেকটা জায়গায় রোজ পাতার পর পাতা জমা পড়ছে এদের বিরুদ্ধে অভিযোগ। আরজি করে জমা পড়ছে, সাগর দত্ত জমা পড়ছে। এদেরকে যতদিন না সরানো হবে, শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে, ততদিন আমরা কোথায় নিরাপদ? কীভাবে বলবো যে আজকে দুদিন পর আর একটা অভয়া হবে না? মানে আপনি বলতে চাইছেন এটা শুধু আরজি করে নয়, অন্যান্য হাসপাতালে, প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের লয়ার এমনকি এই অভিযোগের এনভেলপ সুপ্রিম কোর্টেও প্রডিউস করেছেন। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।